হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবে শুরু করছি। আশা করছি তোমরা বুঝতেই পারছো যে আজকে আমার সকালে রান্না বান্না নেই, কারণ আজকে হলো সানডে। তো দেখো, সেই জন্য ঘুম থেকে আগে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে যাব রান্না বান্না করতে। আর কালকে রাতেই প্ল্যান করা ছিল যে সকালের খাবারটা হাজবেন্ড বাইরের থেকে নিয়ে আসবে। তো সেই জন্য সকালের রান্না অত তাড়াও নেই, একবারে দুপুরের রান্নাটা আর রাতের রান্নাটা করে নিলেই হয়ে যাবে। তো সেই মতো দেখো, ফ্রেশ হয়েছি, একটু জল খেয়েছি, তারপরে উপরের যে ঘরের কাজকর্মগুলো থাকে, যেমন বিছানা ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, এগুলো একে একে করব। পারলে পুজোটাও কমপ্লিট করব, তো তারপরে যাব নিচে। তো যেহেতু সকালে রান্না বান্নাটা করতে হবে না, আবার এমনি বাজারে এলে রান্না কমপ্লিট করতে এমনিই দেরি হবে। তো এই যে অন্যান্য ছুটির দিনের মতো আজকে যদি সকালবেলা এই কাজগুলো কমপ্লিট করে না যায়, তাহলে ওই রান্না কমপ্লিট করতে করতে 1:30-2টো বেজে যাবে। তারপরে এসে কিন্তু এই কাজগুলো আর করা হবে না। তো সেই জন্যই দেখো, একবারে ঘরটা ক্লিন করে তারপরে আর কি যাব নিচে। তো ফার্স্টেই তো আমার রুমটা ঝাড় দিয়ে নিলাম। তো আমার রুমের বেডটা তো ক্লিন করা হয়নি, কারণ হাজবেন্ড বাবাই তো এখনো ঘুমোচ্ছে। তো ওটা হচ্ছে পরে ক্লিন করব, পারলে হাজবেন্ডই করে নেবে। তো তারপরে দেখো বাকি রুমগুলো ঝাড় দিয়ে এদিকে কিচেনটা, ডাইনিংটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, সকালবেলা যদি এই বাসি ঘরটা ঝাড় না দেওয়া হয়, তাহলে জানো তো সবকিছুই কেমন অস্পৃশ্য লাগে। তো সেই জন্য কিছু করি আর না করি, বাসি ঘরটা ঝাড় দিলে না মনটাও বেশ ফুরফুরে হয়ে যায়। তো তারপরে দেখো ফ্রেশ হয়ে চলে এলাম, রান্না বান্না বসাবো। তো এখন ঘড়িতে বাজছে ওই 9:30 মতো। আর নিচে এসে দেখি বাবা মা আজকে যাবে ডাক্তার দেখাতে। তো কালকেই প্ল্যান করা ছিল যে সকালের খাবারটা হাজবেন্ড বাইরে থেকে নিয়ে আসবে। তো হাজবেন্ডও একটু যেতে দেরি করে ফেলেছে, তো সেই জন্য বাবা মা আর কি খেয়ে যেতে পারেনি। তো বাবা মাকে বলেছিলাম একটু দেরি করে যেতে, তাহলে সকালের খাবারটা খেয়ে ওনারা ডাক্তারের কাছে যেতে পারবেন। তো মা বললো কি ওনারা সকালে চা বিস্কিট খেয়ে নিয়েছেন আর তাড়াতাড়ি ফিরবেন, তো সেই জন্য আর কি সকালের খাওয়া দাওয়াটা ওনারা এসেই করবেন। তো তারপরে দেখো এদিকে ডিম এসেছিল, তো কিছু ডিম রাখা হলো। আর আমার গত ভিডিওতে একজন দিদিভাই বলেছিল আমার এই বাসন রাখার জায়গাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে। তো দেখো এই জায়গাটায় আমাদের বাসনগুলো রাখা হয়। আর কি বলতো, যেহেতু আমরা দুজনেই এখানে কাজকর্ম করি, তো সেই জন্য না খুব একটা গোছানো থাকে না। হয়তো মা একরকম ভাবে রাখে, আমি একরকম ভাবে রাখি। তোমরা তো জানোই যে দুজনে একসাথে একটা রান্নাঘরে কাজ করলে জিনিসগুলো কেমন হয়, আর একা হাতে সমস্ত কিছু গুছিয়ে রাখলে জিনিসগুলো কেমন থাকে। তো সেই দুজনে মিলে করি, তাই আর কি খুব একটা গোছালো নেই। তো এইভাবেই আর কি চলে যায়। তো তারপরে ওইদিকে দেখতেই পেলে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু ডালটা ধুয়ে বসিয়ে দিলাম। আর আজকে রান্না বান্না খুব বেশি কিছু করব না, কারণ দুপুরে তো মাংস রান্না হবে। আর মা বলে গেছে ডাল করতে, আর ডালের সাথে একটুখানি পটল ভাজা করতে। আর ডাল, চিকেন, পটল ভাজা হলেই কিন্তু আমাদের সকলের খাওয়া হয়ে যাবে। তো আজকে ডালটা একটু পেঁপে দিয়ে করব। তো দেখো এখানে একটুখানি পেঁপে কেটে নিলাম। তো সকালে যেহেতু পরোটা খাওয়া হবে, সেই জন্য ডাল, সবজি ওগুলো কোনো কিছুই লাগবে না। আর দুপুরে মাংসের সঙ্গে সাইড ডিশ হিসাবে একটুখানি ডাল আর মাংসটাই হবে। আমার গত ভিডিওতে ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই লিখেছে তোমার বাপের বাড়ি কোথায়, আর তোমার আশীর্বাদের ভিডিওটা দেখালে খুশি হতাম বোন। তো অবশ্যই দিদিভাই, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর কি বলতো, আমি যেহেতু এই চ্যানেলে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, সেই জন্য যখনই আমি অন্য একটু টাইপের ভিডিও শেয়ার করব, তখনই কিন্তু আমার সেই ভিডিওগুলোতে ভিউজ আসতে চায় না। তো আমি চেষ্টা করব সামান্য সামান্য করে হলেও তোমাদের সাথে শেয়ার করতে। আর সব থেকে বড় কথা, সেগুলোকে আগে আমাকে খুঁজে বের করতে হবে, কারণ নয় নয় করে সেগুলো তো 10 বছর হয়েই গেছে। তো কিছুটা হচ্ছে বরের বাড়ির পক্ষ থেকে শ্যুট করা হয়েছিল, কিছুটা আমাদের বাড়ির পক্ষ থেকে শ্যুট করা হয়েছিল। তো সেগুলো সবকিছু এক জায়গায় করলে তবেই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তারপরে দেখো এখানে ডালের জন্য একটু পেঁপে কেটে নিয়েছি, আর ওই যে বললাম পটল ভাজা করব। তো পটল ভাজার জন্য এখানে কিছু পটলও কেটে নিলাম। তো শাশুড়ি মায়ের শরীরটা কদিন থেকে খুব একটা ভালো যাচ্ছে না, তো সেই জন্যই আর কি ওনারা ডাক্তারের কাছে গেছেন। আর আজকে যেহেতু রান্না বান্নার তাড়া ছিল না, তাই আর কি রাতের বেলা মা সবজিগুলো কেটে রাখেনি। তো সকালবেলা দেখো যেগুলো প্রয়োজন হবে সেগুলোই আমি এখানে কেটে নিয়ে নিলাম। আর এদিকে হাজবেন্ড বাজার থেকেও চলে এসেছে। তো বাবাইও যাবে গানের ক্লাসে, তো আগে ওদেরকে খাবারটা দিয়ে এসে তারপরে আর কি রান্না বান্না করব। এদিকে বাড়িতে রঙের মিস্ত্রি কাজ করছে, তাদেরকেও একটু চা করে দিতে হবে। তো সব মিলিয়ে একেবারে তালগোল পাকিয়ে যাচ্ছিল। তো এদিকে দেখো ডালটাকে সিটি দিয়ে নিয়েছি। তো ডালটাকে এখন ডাল কাটা দিয়ে ভালো করে ভেঙে দিলাম। আর এখন এই যে পেঁপেগুলো দিয়ে লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ রেখে দেবো।
তো চলো এবারে যাই বাবাইকে আর হাজবেন্ডকে খাবারটা দিয়ে দিই। তো এখানে হাজবেন্ড আর ছেলে আগেই খেয়ে নেবে, আর বাবা মা যদি এর মধ্যে চলে আসে তাহলে তো আমরা তিনজন পরে একসাথে খেতে পারবো। আর যদি আসতে ওনাদের দেরি হয় তাহলে হাজবেন্ড আর বাবাইয়ের খাওয়াটা হলেই আমিও কিন্তু সকালের খাওয়াটা খেয়ে নেব। আর জানো তো এই যে দোকানটা থেকে পরোটা আনা হয়েছে, এটা কিন্তু আমার হাজবেন্ড যখন স্কুলে পড়তো তখন থেকেই আর কি এই দোকানের খাবার খেয়েও অভ্যস্ত। তো সেই ভালোবাসা থেকেই, ভালো লাগা থেকেই আর কি এখনো পর্যন্ত যদি কোনো খাবার আনতে হয় ওই দোকান থেকেই আর কি আনা হয়। তো এদিকে দেখো হাজবেন্ডকে আর বাবাইকে খাবারটা দিয়ে নিলাম। তো বাবাই তো খুব একটা তরকারি খায় না, তো ওকে সামান্য একটু তরকারি দিলাম আর দুজনকে একটু করে মিষ্টি দিয়ে দেবো। আমার গত ভিডিওতে কৌশিকী সারাদিন থেকে দিদিভাই লিখেছে আজ থেকে আবারও ভিডিও দেখা শুরু করলাম। 15 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত হাজবেন্ড ছিল কলকাতাতে, তাই তোমার ভিডিও দেখার সময় পাইনি। থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর তুমি জানিও দাদাভাই কেন অতদিন বাড়ির বাইরে ছিল, শরীর খারাপ হয়েছিল নাকি অন্য কোনো কারণে। তো তারপরে দেখো ওদিকে হাজবেন্ডকে আর বাবাইকে তো খাবার দিয়ে এলাম, আর এদিকে মিস্ত্রিদের জন্য মা হচ্ছে চা করেই রেখে গেছিল ফ্লাক্সে। তো ওনাদের বিস্কিটটাও শেষ হয়ে গেছিল, তো এখানে ওনাদের জন্য কিছু বিস্কিট দিয়ে দিলাম আর বাকিটা হচ্ছে আমাদের ঘরের জন্য রেখে দিলাম। তো এই যে মেরি বিস্কুট, এটা কিন্তু বাবাই খেতে ভীষণ পছন্দ করে। তো আমরা তো চায়ের সঙ্গে অন্য বিস্কিট খেয়ে থাকি, আর এটা কিন্তু বাবাইয়ের জন্যই আনা হয়। তো তারপরে দেখো সকালে মা তেলের বোতলগুলো ভরে দিয়ে গেছে। তো পাউচের মধ্যে কিছুটা তেল ছিল, সেটাই আগে কড়াইতে দিয়ে দিলাম। আর এখন ওই যে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তো যেহেতু ডালটা আজকে পেঁপে দিয়ে করেছি তাই ফোড়নে দিয়েছি একটুখানি পেঁয়াজ আর দিয়েছি কালো জিরে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছে তানিয়া পাল দিদিভাই। তো দিদিভাই লিখেছে রোজ তোমার ভিডিও দেখি, আজ প্রথম কমেন্ট করলাম, খুব ভালো লাগলো ব্লগটা। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর জানো তো এই রান্না বান্নার পরে আজকে কিন্তু আরো এক্সট্রা কিছু কাজ রয়েছে, তো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগে রান্না বান্না কমপ্লিট করি, তারপরে আর কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর দেখো ডালটা নামিয়ে এখানে পটলটাও ভাজতে বসিয়ে দিলাম। তো পটল ভাজাতে আমি কিন্তু শুধুমাত্র একটু নুন আর হলুদ দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে ওটাকে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিলাম। আর এদিকে দেখো মাংসের জন্য একটু মশলা তৈরি করে নিচ্ছি। তো মাংসটা আজকে ভাবছি আগে থেকে ম্যারিনেট করে নেব, তারপরে আর কি রান্না করব। তো মাংসের মধ্যে আলু দেবো প্রত্যেক দিনের মতো, তো আলুটাকে আগে ওখানে ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে ততক্ষণে চলো মাংসটাকে ম্যারিনেট করে নিই। তো যেহেতু চিকেন, তো খুব বেশি সময় লাগে না রান্না হতে। তো ম্যারিনেট বলতে ওই যে টক দই টই কিছুই দেবো না, শুধু একটু নুন দিলাম, হলুদ আর যে মশলার পেস্টটা বানালাম সেটা দিয়েছি। আর দেবো সামান্য একটু কাঁচা তেল আর দেবো একটু পেঁয়াজ কুচি। তো আমার হাতে যেহেতু খুব বেশি সময় নেই, তো আমার সকালের খাবারটা খেতে যতটা টাইম লাগবে সেই সময়টুকু আর কি এটাকে ম্যারিনেট করে রাখবো। আর জানো তো যতবারই আমি এরকম হাতে মেখে মাংসটা করেছি ততবারই কিন্তু মাংসের টেস্টটা অন্যরকম হয়েছে। আর ওই যে অন্যান্য দিন একবারে যেহেতু মশলা কষে তারপরে মাংসটা রান্না করি, তো সেই রান্নাটা আর এই রান্নাটা কিন্তু দুটো একেবারে আলাদা হয় খেতে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছে মার্জিয়াস ওয়ার্ল্ড থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো পুরো ব্লগটি। তো থ্যাংক ইউ দিদিভাই। তো তারপরে দেখো তেলের মধ্যে একটুখানি চিনি, গোটা গরম মশলা, একটু তেজপাতা ফোড়ন দিয়ে চিকেনটাকে এখানে বসিয়ে দিলাম। তো যেহেতু মশলাগুলো আগেই মাংসের মধ্যে ম্যারিনেট করা ছিল, তো ওটাকে এখন সময় নিয়ে একটু কষতে হবে। তারপরে আর কি কষা হয়ে গেলে ওটাকে ঝোল দিয়ে নুন মিষ্টি টেস্ট করে নামিয়ে নিতে হবে। তো মাংসটা ওদিকে হচ্ছে, আর এদিকে দেখো কিছু জলের বোতলও খালি ছিল, সেগুলোও এখন ভরে নিচ্ছে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল নিউ ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে লাউয়ের সাথে মাছের তরকারিটা অনেক ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, লাউ শাকের সঙ্গে বা কুমড়ো শাকের সঙ্গে যদি এরকম মাছ দিয়ে রান্না করা যায় আর তাতে যদি রাঁধুনি ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু সেটা খেতে ভীষণ ভালো লাগে। আজের মা চ্যানেল থেকে দিদিভাই লিখেছে অনেক ভালো লাগলো, আশীর্বাদে এত মানুষ হয়েছে, 200 জন মানুষ, একদিন শেয়ার করবেন, দেখতে চাই ওই সময়ের ভিডিও। অবশ্যই দিদিভাই, আমি চেষ্টা করব শেয়ার করার। আর এক্স্যাক্ট 200 জন না হলেও প্রায় 200 জন হয়েছিল। তো তারপরে দেখো এদিকে রান্নাটাও প্রায় শেষের দিকে, আর এদিকে আমি একে একে রান্নাঘরটাও ক্লিন করতে শুরু করে দিয়েছি। আর ওই যে তোমরা দেখতেই পেলে সকাল থেকে কিন্তু নিজের হাতেই সমস্ত কিছু গুছিয়েছি, যেমন সবজিও কেটে নিয়েছি, আবার রান্না বান্নাও করেছি, সকলকে খাবারও দিয়েছি। তো সমস্ত কাজ কিন্তু একা হাতেই কমপ্লিট করলাম। তো এখন ঘড়িতে বাজছে ওই 12টা মতো। তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে বললাম ওই যে আরো কিছু কাজ রয়েছে, তো হাজবেন্ডও ওয়েট করছে, তো সেই কাজটা কি হবে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব।
তো ওই যে বলেছিলাম যে রান্নাঘরের এই জানলাটা প্রত্যেকদিন না মুছলেও সপ্তাহে অন্তত একদিন এটাকে মোছার চেষ্টা করি। আর কি বলতো, এই গ্রিলের মধ্যে যখনই হাত দিয়ে মুছতে যায়, হাতের যে শাখা চুড়িগুলো থাকে ওইগুলোতে ওই তেলগুলো লেগে যায়। তো তখন শাখাটাও নোংরা হয়ে যায়। তো খুব সাবধানেই আর কি এই কাজটা করে থাকি। তো দেখো এই যে রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেল, আর এখন এই যে হাত মুখ ধুয়ে চলে যাব উপরে। আমার আগের ভিডিওতে মহাকাল আইডি থেকে দিদিভাই লিখেছে, দিদি পরের ভিডিওতে আমার নামটা নিও, খুব ভালো লাগবে, আমার নাম মামনি। তো এই দেখো তোমার নামটা আমি নিয়ে ফেললাম। আর কি হয়েছে বলো তো, আমার লাস্ট যে ভিডিওটা দিয়েছি, মানে লেটেস্ট যে ভিডিওটা রয়েছে আমার চ্যানেলে, সেটাতে কিন্তু আমি কারোর কমেন্টই পড়তে পারিনি। তো আমি চেষ্টা করছি 2 দিনের ব্লগের কমেন্ট আর কি এই ভিডিওতে শেয়ার করে নিতে। তো তারপর দেখো চলে এলাম আমাদের বাড়ির পিছন দিকটাতে। তো এই দিকটাতে হচ্ছে আমাদের বাথরুমের সমস্ত পাইপগুলো রয়েছে। তো কি হয়েছে, আমাদের উপরের বাথরুমের পাইপটা না একটু জাম হয়েছে, মানে জলটা পাস হচ্ছে না। তো হাজবেন্ড আর কি সেটাই ঠিক করার জন্য এখানে এসেছে। তো ওকে একটু হেল্প করার জন্য, মানে এখানে যে টুলটা আনা হয়েছে ওটা একটু ধরে দিতে হবে, তাই আর কি আমিও এসছি। আর এই যে এদিকে যে দরজাটা দেখছো, এই যে কলতলা, এগুলোতে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে। এগুলো তো প্রায় এখন পুরোপুরি বন্ধ, মানে ব্যবহারই করা হয় না। তো আমি যখন নতুন নতুন বিয়ে হয়ে এই বাড়িতে আসি, এখানেই কিন্তু শাশুড়ি মায়ের সঙ্গে সমস্ত কাজ আমি করতাম, যেমন মাছ কাটা, সবজি ধোয়া, মাছ ধোয়া, তারপরে আরো অন্যান্য কাজকর্ম কিন্তু এই কলতলাতেই করা হতো। আর এই যে দেওয়ালটা দেখলে, এই দিকটাতে রয়েছে বাবার স্টাডি রুমটা আর আমাদের উপরের বাথরুম। আর এই যে এটা হলো আমাদের বাড়ির পিছন দিক। তো এই দিকটাতে রয়েছে আমাদের কিচেন। আর এই যে রং করা দেখছো, এটা হলো আমাদের বাড়ির সামনের দিক। তো এইটুকু রং কমপ্লিট হয়েছে, আর এখনো সব দিক বাকি রয়েছে। তো তারপরে দেখো একটা পার্সেল এসেছিল। তো কি এসেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখো কিছু মিক্সড ড্রাই ফ্রুট রয়েছে। তো এটাতে 5 রকমের ড্রাই ফ্রুট রয়েছে, তাই এটার নাম দিয়েছে পাঞ্চমিভা। তো সেটাই আর কি এখানে খুলে নিচ্ছি। আর এটা কেন আনা হয়েছে বলো তো, তোমরা তো জানোই হাজবেন্ড সেই কোন সকালে খাওয়া দাওয়া করে অফিসে যায়, আর ওর লাঞ্চ ব্রেক হতে হতে সেই 2 বেজে যায়। তো সকালের ব্রেকফাস্ট আর লাঞ্চ ব্রেকের মধ্যে বেশ অনেকটা সময়ই গ্যাপ থেকে যায়। তো ওর খিদে পেয়ে যায়, তো সেই জন্যই আর কি এগুলো ক্যারি করে। তো লাঞ্চের আগে যে সময়টা থাকে সেই সময়টা আর কি এটা খেয়ে নেয়। তো এদিকে দেখো বাথরুমের ওই কাজগুলো কমপ্লিট করে স্নান সেরে ঘরে চলে এলাম। তো এখন ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করব, তার আগে তো পুজোটা আমাকে দিতে হবে, কারণ সকালে জানো তো ওই তাড়াহুড়ো করে পুজোটা আর দেওয়া হয়নি। আমার গত ভিডিওতে শ্রাবণী চৌধুরী চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছে, 2টো প্রশ্ন ছিল। এক, তুমি শ্যাম্পু করার সময় কিভাবে করো, সামনে চুল নিয়ে নাকি পিছনে দিয়ে? আর 2 হলো কতদিন পর পর ট্রিম করো? তোমার উত্তর পেলে খুব ভালো লাগবে, কারণ আমার মেয়ের চুলটাও অনেক লম্বা। তো আমি তো শাওয়ারে চুলটা ওয়াশ করি, তো কখনো হয়তো দাঁড়িয়ে নর্মালি যেরকম চুলটা পিছনে রেখে ওয়াশ করি সেভাবেও করে নিই। আবার যখন আমার মনে হয় আমার চুলে একটু ভলিউম দিতে হবে বা একটু বাউন্সি ভাব আনতে হবে, তখন কিন্তু আমি চুলটাকে পাল্টে, মানে চুলটা সামনের দিকে নিয়ে তখন আর কি শ্যাম্পু করে নিই। তো এইভাবে চেষ্টা করে দেখবে যে চুলটা অনেক সময় কি হয়, একই রকম ভাবে ওয়াশ করতে করতে চুলটা একেবারে নেতিয়ে যায়, তো একই রকম হয়ে যায়। তো মাঝে মধ্যে আমি আর কি চুলটাকে একটু এদিক সেদিক করে দিয়েই শ্যাম্পু করে নিই। আর চুলে ট্রিম করা সেরকম কোনো নির্দিষ্ট সময় নেই জানো তো, যখনই মনে হয় যে চুলটাকে একটু ট্রিম করতে হবে তখনই আর কি চুলটাকে আমি ট্রিম করে নিই। তো তারপরে দেখো স্নান সেরে পুজো কমপ্লিট করে এখন চলে এলাম রান্নাঘরে। তো ওই যে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব, তো তার আগে হচ্ছে একটু স্যালাড তৈরি করে নেব। তো চলো তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি। তো তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না। তো আমরা অনেক সময় স্যালাড খেতে গেলে শসাতে এরকম ডিজাইন দেখতে পাই, তো সেই ডিজাইনটা কিভাবে করে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো শসাটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে পিলারের যে কাটা দিকটা রয়েছে সেটা দিয়ে শসাটাকে এরকম আঁচড়ে নিলাম, তারপরে এটা স্ল্যান্টিং ভাবে কেটে নিলাম। তো তারপরে আর কি শসাটা এত সুন্দর দেখতে হলো। তো চলো দেখিয়ে দিই আজকে কি রান্না বান্না হয়েছিল। তো দেখো এখানে চিকেনটা রয়েছে, তারপরে ওই যে করেছিলাম একটুখানি পটল ভাজা, আর ওদিকে রয়েছে ডাল। আর জানো তো আজকে ভাবছি বিকালে একটু কেনাকাটা করতে যাব, কারণ সামনের সপ্তাহে আমাদের ট্যুর রয়েছে। তো তার জন্য বাবাইয়ের জন্য হাজবেন্ডের জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে আর কি সন্ধ্যার কোলে কোলে বের হব। আর জানো তো এখন যেহেতু চৈত্র সেল শুরু হয়ে গেছে, তো সমস্ত মলেই জানো তো এখন খুব ভিড় হবে। আর জানো তো আমাদের এখানে নতুন একটা মল ওপেন হয়েছে, তো ভাবছি আজকে সেটাতেই যাব।
তো তারপরে দেখো এখানে বাবার জন্য একটা কিটো নেওয়া হবে, তার জন্য চলে এলাম বাটার শোরুমে। তো এখানে যে কিটোগুলো ছিল সেগুলো পছন্দ হচ্ছিল না, তাই আর কি ওখান থেকে বেরিয়ে এলাম। তো তারপরে যে আমাদের এখানে সিটি স্টাইল বলে নতুন মলটা ওপেন হয়েছে, তো ওটাতে গিয়ে দেখি ওখানে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে যে ওটা এখন ক্লোজ হয়ে গেছে। তো সেটাতে এখন আর যেতে পারলাম না। তো আজকে জানো তো আমাদের কোনো কিছুই শপিং করা হয়নি। তো সামনে 10 তারিখে আবারও হাজব্যান্ডের ছুটি রয়েছে, তো সেই দিন ভাবছি গিয়ে একটু কেনাকাটা করব। আর কি দিয়ে কি কেনাকাটা করি সবটাই তোমাদের শেয়ার করব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।